উত্তরকন্যায় চলছে দালাল চক্র, এমনটাই অভিযোগ তুলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিলেন নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল। Stay tuned. অভিযোগ, উত্তরকন্যায় ইলেকট্রিক ইন্সপেক্টর অফিসের বেহাল অবস্থা। সেখানে কর্মরত আধিকারিকরা সাধারণ মানুষকে কোনো বিষয়ে সহযোগিতা করছেন না। মোটা অঙ্কে টাকা খরচ করলে তবেই মিলছে সমস্ত সুবিধা। উত্তরকন্যা কার্যত দালাল চক্রে পরিণত হয়েছে। নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল জানান, দীর্ঘদিন থেকে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যার সমাধান না করে ঘুরপথে দালালদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ সংক্রান্ত কোনো কাজ করতে গেলে সেখানে টাকা না দিলে কোনো রকম কাজ হয় না বলেও অভিযোগ করেন তিনি। আমি সুরজিৎ পাল, সাধারণ সম্পাদক, নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। গতদিনে আমরা অরূপ বিশ্বাসকে একটি মেমোরেন্ডাম পাঠিয়েছি। মেমোরেন্ডামের বিষয়বস্তুই হলো উত্তরকন্যায় যে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের অফিস আছে সেই অফিসেরও অব্যবস্থার সম্বন্ধে, এবং যে অফিসার আছে তারা কিন্তু এখানটা উপস্থিত থাকেন না। তাদের সুবিধার মতো কখনো 15 দিনে, কখনো 1 মাসে আসেন যান। একজন অ্যাটেন্ডেন্স থাকে, সে হলো বারবার করে বলে আপনারা বেকার ঘুরছেন, আপনি অমুকের কাছে যান, তমুকের, মানে দালাল রাজের মধ্যে হলো ঠেলে দেওয়া হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত সেই দালালি চক্রের হাতে না পড়া যাবে ততক্ষণ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের কাছ থেকে হলো অ্যাপ্রুভাল পাওয়া খুব দুষ্কর। কারণ ইলেকট্রিক বাল্ক কনজিউমারের ক্ষেত্রে এইচটি বাল্ব মূলত মানে 200 কেভি এর উপরে যে কানেকশনগুলো হয় তা সেখানটা হলো ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের অ্যাপ্রুভালটা লাগে। তো এই অ্যাপ্রুভাল কিন্তু অলরেডি WBACDCL এর কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার আছে শিলিগুড়িতে, টেস্টিং ল্যাব ট্যাব, এইগুলো ওনাদের হাতে দিয়ে দিলে পরে কিন্তু এই ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের মতো একটা রাজবাড়ি সংগঠন হলো উত্তরকন্যায় অফিস করে হলো রাখার কোনো মানে হয় না। সরকারের ব্যয়ও কমবে, প্লাস হলো এই কাজগুলো হলো দ্রুতগতিতে হবে। ফলে আমাদের কাছে অনুরোধ হলো যে অরূপ বিশ্বাস যাতে হলো এই বিষয়টা হস্তক্ষেপ করে এটাকে দেখা হয়। কারণ এখানটা যেগুলো করা হচ্ছে, যেই ইন্সপেক্টর থাকেন তার হলো কোনো এখানটা ইনস্ট্রুমেন্ট নাই, কিছুই নেই। তিনি চেক করবেন বাল্ক কানেকশনকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। তখনই আবার তিনি বলেন যে আপনারা হলো কলকাতায় অমুক পার্টির সাথে যোগাযোগ করুন, নাম্বার প্রোভাইড করে দেন, অ্যাড্রেস প্রোভাইড করে দেন, তার সাথে যোগাযোগ করার পরে তার সাথে যোগাযোগ করার সাথে সাথে তিনি হলো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হলো চেয়ে বসেন। মানে আমার ফিস 10,000 টাকা, আমি আমার মেশিন টেশিন নিয়ে আসবো, নিয়ে যাব, তার জন্য হলো গাড়ি ভাড়ার সড়ক হলো 20,000 টাকা লাগবে। এরকমভাবে হলো একটা হিউজ অ্যামাউন্ট থাকে। আর পরিষ্কার বলতে হলো এখানটায় একটা রাজের একটা হলো সবচেয়ে বড় দিক হলো পার কেভিএতে এরা হলো 100 টাকা করে চার্জ করে। মিনিমাম চার্জটা হলো 500 কেভি এর জন্য যে চার্জটা হয়, অর্থাৎ 50,000 টাকা তাদেরকে হলো দিতে হবে। আনটিল অর আনলেস দালালের থ্রুতে এই টাকাটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কোনো অ্যাপ্রুভাল পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না। আর এই অফিসার কখন থাকবে না থাকবে এটা কিন্তু কোনো ইয়ে নেই। আমি 10 বার গিয়ে ঘুরে এসেছি, তাও পাইনি তাদের। হ্যাঁ, দালাল চক্র তো বটে, কিন্তু আমরা চাই যে এখানটা একটা মিনি হলো সচিবালয় তৈরি হয়েছে। সচিবরা অ্যাটলিস্ট হলো সপ্তাহে না পারুন 15 দিনে একদিন তো বসুন, বা মাসেও একদিন একটা নির্দিষ্টভাবে 2 দিনের জন্য যদি বসে তাহলে আমরা কাজগুলো কিন্তু ত্বরান্বিত করতে পারি। কারণ উত্তরবঙ্গে এমনি অবহেলিত, এই কথাটা হলো সমস্ত জন বিদিত। তাহলে উত্তরবঙ্গ অবহেলা দূর করার জন্য তো এখানটা হলো উত্তরকন্যা হয়েছিল। তাহলে উত্তরকন্যা 300 কোটি টাকা ব্যয় যদি উত্তরকন্যা হয়ে থাকে, তাহলে এটাকে অ্যাক্টিভাইজ কেন করা হবে না? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হলো আমার বিনীত অনুরোধ যে আপনি উত্তরকন্যাকে আরও অ্যাক্টিভাইজ করুন। এই কাজগুলো ত্বরান্বিত করলে পরে উত্তরবঙ্গের লোকেরা যখনই এখান থেকে পরিষেবা পাবে তখন তারা কিন্তু আর বলবে না যে আমাকে কলকাতা মুখাপেক্ষী হয়ে থাকতে হয় বা আমরা বঞ্চিত, এই শব্দটা কিন্তু অনেকটাই কমে আসবে। এই বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, দেখুন, প্রথম দিন থেকে আমি যে কথাটা বলেছি যে উত্তরকন্যা তৈরি করা হয়েছিল আমাদের উত্তরবঙ্গের মানুষকে এটা ভেবে যারা অল্পতে সন্তুষ্ট হবে
ললিপপের মতন ধরিয়ে দেওয়া হয়েছিল। সচিবালয় তৈরি হয়েছে, সচিবালয়ে কোনো সচিব আসেন না, শুধু মুখ্যমন্ত্রী যখন এখানে আসেন তিনি ওখানে থাকেন, সেই সময় একটা মিটিং হয় এবং শোনা যায় নাকি মুখ্যমন্ত্রী না থাকা অবস্থায় ওখানে আর কাউকে থাকতে দেওয়া হয় না। প্রসঙ্গত বারবার করে আমি বলি যে আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রশ্নের উত্তর এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে নেই, ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের গিমিক পলিটিক্স উনি করেন। আমি যে কথাটা দিনের পর দিন বলে এসেছি, আজকে সেই কথাটা এখানকার ব্যবসায়ীরা বলছেন। ওখানে কোনো সেক্রেটারি বসেন না, ওখানে কোনো ফিনান্সের কোনো ফাইল পাস হয় না, ওখানে বেশিরভাগ দপ্তরে কর্মী নেই। ব্যক্তিগতভাবে আমি একদিন গিয়ে দেখছিলাম যে একের পর এক দপ্তর খালি। বরঞ্চ এইভাবে মানুষকে বোকা না বানিয়ে উত্তরবঙ্গের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা পালন করুন, নচেৎ আমরা এটুকু আশা রাখবো যে 2026 সালে আজকের যে ব্যবসায়ীরা এই মুখ্যমন্ত্রী আসলে তারা গদগদ হয়ে পড়তেন, তারা বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026-এ তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। অন্যদিকে এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আমি কোনো মন্তব্য করব না।